হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আশা করি সবাই ভালো আছো। তো আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। সো তোমাদেরকে সার্কেল এমসিকিউ মাস্টার ক্লাসে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। সো আজকে আমরা সার্কেল মানে বৃত্ত এই চ্যাপ্টারটি ইনশাল্লাহ শেষ করে ফেলবো এক ক্লাসেই। সো এই চ্যাপ্টারটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে তোমাদের 2 থেকে 3টা এমসিকিউ থাকবে মাস্ট, আর একটা সিকিউ থাকবে আর একটা সিকিউ। সো অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো কেউ এই চ্যাপ্টারটা কি মিস করে যেও না। তো চলো আমরা শুরু করি সার্কেল। দেখো, আমাদের প্রথমে যে টপিকটা আসছে সেটা হচ্ছে মূলত বৃত্তের সমীকরণ নির্দেশ করার শর্ত। এই যে টাইপটা, এটা তোমরা বলতে পারো লেস ইম্পর্টেন্ট, কিন্তু হুটহাট কি এসে পড়তে পারে। মনে রাখবা, একটি একটি সমীকরণ, বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত মূলত হচ্ছে কি দুইটা। একটা হচ্ছে বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত কয়টা বলছি আমি? দুইটা। একটা হচ্ছে, সরি, বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত সংক্ষেপে লিখি। একটা হচ্ছে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের যে সহগ হবে, সহগ সমান হতে হবে। আরেকটা হচ্ছে কি, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। 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 এই দুইটা হচ্ছে বৃত্তের সমীকরণ হওয়ার মেন যেই শর্তগুলা। চলো আমরা দেখি এখানে কি বলেছে। এখানে বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার কে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 1 সমীকরণটি একটি বৃত্ত হবে। কোন কে এর কোন মানের জন্য সমীকরণটি একটি বৃত্ত হবে? ভেরি ইজি। এখানে আমরা চলো সিম্পলিফাই করে ফেলি। দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র ফালাতে হবে আমাদের। সো সূত্র ফালে আমরা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9 মাইনাস 2xy প্লাস 6x মাইনাস 6y। এখন কে দিয়ে গুণ করে দিব, ভেরি ইজি, প্লাস কে এক্স ওয়াই মাইনাস কে এক্স মাইনাস প্লাস 2y এন্ড মাইনাস 2। আমরা শর্ত কি দেখেছিলাম যে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। তাহলে এখান থেকে আমরা আগে এক্স ওয়াই যুক্ত পদ বের করে নেই। এখন দেখো, এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে। সো আমরা এক্স ওয়াই কমন নিলে এক্স ওয়াই ইন্টু থাকে কে মাইনাস 2। সো যে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, তাই কি সো থাকবে না। তো এটা হয়ে যাবে কি শূন্য। দ্যাট মিনস কোন এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, তাই সবটা হয়ে যাবে কি শূন্য। যেহেতু এক্স ওয়াই যুক্ত পদ নাই, সো কে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সো কে ইজ ইকুয়াল টু 2। সবাই বুঝতে পারছো, যেহেতু এক্স যুক্ত পদ নাই, আমরা এক্স ওয়াই যুক্ত যে পদটা রয়েছে সেটা ধরি শূন্য, আর পদ নাই। সো কে মান 2 আসে। ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ আসতে পারে 2। চলো নেক্সট ম্যাথে যাই। বৃত্ত দ্বারা ক্ষেত্রের কি বলছে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ভেরি ইজি, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, এরিয়া অফ সার্কেল এরিয়া অফ সার্কেল কি পাই আর স্কোয়ার। সবাই জানি এটা আমরা। দেখুন পাই আর স্কোয়ার, দেখুন পাই বের করে আমাদের, সরি, আমাদের এখন আর স্কোয়ার এর মান, দ্যাট মিন্স আমাদের আর এর মান বের করে নিতে হবে। আমাদের আর এর মান বের করে, বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। সো আমরা সবাই জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আমাদের কাছে পাই এর মান জানি, পাই তো পাই, আর শুধু আমাদের কি আর স্কোয়ার এর মানটা এখন আমাদের বের করে নিতে হবে। বের করলে আমাদের কি অঙ্কটা মিলে যাবে। আর স্কোয়ার মান বের করে বসে দিলে আমাদের অঙ্ক মিলে যাবে। সো আমরা জানি আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো বা আর স্কোয়ার হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। দেখো এখানে কিন্তু, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জি এক্স না। তো এখানে আমরা জি এফ এর মান বের করি। এখানে রেখে দিই। চলো, এই সমীকরণের জন্য মাইনাস জি হচ্ছে এক্স এর সহগ বাই মাইনাস 2। তো এক্স এর সহগ হচ্ছে এক্স এর মাইনাস জি কি এক্স এর সহগ বাই মাইনাস 2। তো এক্স এর সহগ হচ্ছে মাইনাস জি বাই মাইনাস 2, দ্যাট মিন্স জি বাই 2। সো জি হচ্ছে মাইনাস জি বাই 2। দেখো এখানে এফ কিন্তু নাই, সিও নাই, দ্যাট মিন্স আর স্কোয়ার মান হবে জি স্কোয়ার বাই 4। সো
এখন এই বৃত্তের ক্ষেত্রফলটা হবে, এরিয়া হবে পাই জি স্কোয়ার বাই 4, দ্যাট মিনস 1/4 পাই জি স্কোয়ার। এটাই হলো আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো, 1/4 পাই জি স্কোয়ার। বি হলো আমাদের আনসার, বি হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। আমরা আগে এরিয়া অফ সার্কেল পাই আর স্কোয়ারের সূত্র বসালাম, তারপর আমরা আর স্কোয়ারের মান বের করলাম। আমরা ওই প্রশ্নে উল্লিখিত বৃত্তের সমীকরণ থেকে আমরা জি মান বের করলাম, যেহেতু এফ এবং সি নাই তো এফ এবং সি জিরো, তো আর স্কোয়ার আসছে জি স্কোয়ার বাই 4 বসায় আমরা বের করে ফেললাম। আশা করি সবাই বুঝতে পারছো। বল দেখো, বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তো প্রথম বৃত্তটা রেখে ফেলি আমরা, এই মনে করো যেটা প্রথম বৃত্তটা, এটা হচ্ছে কি, চলো চিত্র লাগবে না, ইজি ম্যাথ, চিত্র কি প্রয়োজন। প্রথম বৃত্তে সি ওয়ান হবে মাইনাস, দেখো এক্স এর সহগ কত, -5/2, -5/-2, দ্যাট মিনস 5/2। চলো সি ওয়ান এর জন্য হবে কেন্দ্র মাইনাস এক্স এর সহগ বাই -2, তো -5/-2, ও এর সহগ তো নাই, 0 ইকুয়াল টু, দ্যাট মিনস সি ওয়ান হবে 5/2, 0। ঠিক তেমন ভাবে সি টু বের করতে হবে, আমাদের সি টু বের করতে হবে, সি টু হবে কেন্দ্র, দেখো এক্স এর সহগ বাই -2, দ্যাট মিনস -3/2, এটাও 0, দ্যাট মিনস সি টু হবে -3/2, 0। কি বলছে, বলছে এই সি ওয়ান এবং এই সি টু এর মধ্যেকার দূরত্ব কত? ভেরি ইজি, জাস্ট দূরত্বের সূত্র হলে করে ফেলবো। এখন সি1 সি2 মধ্যকার দূরত্ব হবে 5/2 প্লাস 3/2 হোল স্কোয়ার। হিসাব করলে আসে আমাদের 4। তারপর শিওর হয়নি, 5/2 প্লাস 3/2 হোল স্কোয়ার, দ্যাট মিনস 4 আসে, 4। তো 4 হলো আমাদের আনসার। 4 কি আছে অপশনে? অফকোর্স আছে, দেখো ডি, ডি হচ্ছে আমাদের আনসার। আশা করি ভাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। এমন টাইপের একটি ম্যাথ আসবে, কত আসতে পারে, এবং তোমাদের এমসিকিউ তো আসতে পারে, এমসিকিউ তো আসবে, কত আসতে পারে। দেখো সি এর মান কত হলে এই বৃত্তটি একটি কি বলছে, বিন্দু বৃত্ত হবে। আমরা সবাই জানি কি, চলো বিমানে বেসিক দিয়ে আসি, সবাই জানি বিন্দু বৃত্তের আর শূন্য, কি জানি, বিন্দু বৃত্তের আর শূন্য। চলো ম্যাথটা করে ফেলি আমরা। আর শূন্য, আর শূন্য, আর শূন্য, ও আর স্কোয়ার শূন্য, আর স্কোয়ার হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0, সো সি ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। জি কত? জি হচ্ছে কিন্তু দেখো, চলো জি বের করি আমরা। এখানে মাইনাস জি হবে 8/-2, দ্যাট ইজ -4, দ্যাট মিনস জি হচ্ছে 4, মাইনাস এফ হবে -6/-2, 3, সো বা এফ হবে, এটা জি, এফ হবে -3, দ্যাট মিনস 4 স্কোয়ার প্লাস 16 প্লাস 9, এটা 25, সি হচ্ছে 25, 16 প্লাস 9 25, সো 25। বিন্দু বৃত্তের কি আর শূন্য। এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ কত? লেখা রাখো, এটা আসবে, এই ম্যাথটা আসবে, যে কোনো বোর্ডে আসবে, এই ম্যাথটা আসবেই। করে ফেলি। দেখো এখানে কিন্তু বৃত্তের এটা আদর্শ সমীকরণ, দেখো এই সমীকরণটা কিন্তু বৃত্তের, এই সমীকরণটা কিন্তু বৃত্তের আদর্শ সমীকরণ নাই। কি বলছি? এই সমীকরণটা বৃত্তের কি আদর্শ সমীকরণে নাই। আমাদের এটাকে আদর্শ সমীকরণে নিতে হবে, 2 কমন নিতে হবে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x প্লাস 5y মাইনাস 1/2 শেষ। আমাদের বৃত্তের আদর্শ সমীকরণে এসে পড়েছে, দ্যাট মিনস এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব 1, 0। তো কি বলছে, বৃত্তের ব্যাসার্ধ কত? কেন্দ্র ব্যাকরণ নিয়ে চলো আগে, -g, -f, দ্যাট মিনস
-3/2, -5/2 হয় ভালোই দশমিকের মানটা আসলো। সো আমরা কি জানি r স্কয়ার ইকুয়াল টু g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, আর কি g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, তার মানে 9/4 প্লাস 25/4 প্লাস হাফ। চলো বসাই দেই, আনসার আসে আমাদের কত? 3 আমাদের আনসার। 3 কি আছে? অপশন 3 আছে, তো 3 ইজ দ্য আনসার। চলো একটু কলমে কালিগুলো চেঞ্জ করে নিই। সবাই আশা করি ম্যাথটি বুঝতে পেরেছো, খুব ইজি ম্যাথ। চলো আমাদের নেক্সট ম্যাথে যাই। সমাধান এখানে সত্যক বার্তা হচ্ছে এরকম এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহ তোমাদের 2 করে নিতে হবে, মানে 1 করে নিতে হবে, মানে সেম করতে হবে আর কি, মানে 1 করতে হবে 1, যাই থাকুক কমন নিয়ে তোমাদের এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহ 1 নিতে হবে। তো আমরা এখন নেক্সট ম্যাথে যাই। একটি বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়, তাহলে বৃত্তটির 3, -4 বিন্দু দিয়ে যায়, তাহলে বৃত্তটির সমীকরণ কোনটি হবে? যেহেতু বৃত্তটি কি 3, -4 বিন্দু দিয়ে যায়, তাই অপশন টেস্ট করে আমরা করে ফেলবো, যেটা সিদ্ধ হবে সেটাই। আরো ইজি অপশন আছে, যেহেতু মূল বিন্দুতে স্পর্শ করে, মূল বিন্দুতে স্পর্শ করলে c ইকুয়াল টু কি 0, এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে c ইকুয়াল টু f স্কয়ার, তার মানে আমাদের f স্কয়ার, দ্যাট মিন্স f ও 0, c ও 0, f ও 0। দেখো এখানে এটার f 0, দেখো এটার f আছে, এটা হবে না, এটার f 0, এটারও f 0, সবই তো f 0, আর c ইকুয়াল টু 0, c ও 0। চলো আমরা ট্রাই করি, দেখি আমরা বি বা আমরা এ বি এবং এ সি এবং ডি দ্বারা অপশন টেস্ট করি। চলো আমরা এ কে অপশন টেস্ট করি। এখন 9 প্লাস 16 মাইনাস কত 25 × 3, জীবনেও কি 0 হবে না, সো এটা হবে না। তো এ বাদ, আমরা সি কে আমরা অপশন টেস্ট করি। দেখো 9 16 9 16 কত 16 25 প্লাস 25 × -4, জীবন ওইটাও 0 হবে না, তো এটাও বাদ। তো ডি কে ট্রাই করি, দেখো ডি কে ট্রাই করি, কত 9 যোগ 3 × 3 স্কয়ার, মানে 27 প্লাস 3 16 কত 48 মাইনাস 25 × 3, কি করি আমরা 27 যোগ 48 মাইনাস 25 × 3, 0। ইয়েস, সো দ্য আনসার হচ্ছে ডি। অপশন টেস্ট ছাড়াও করা যাবে, চলো করে দিই, অপশন টেস্ট ছাড়াও করা যাবে, চলো ট্রাই করি। আমার অপশন দেওয়া নাই, এটা কত আসলো, কি করব? লিখবা যে মনে করে কত আসলো, লিখবা যে এটা লিখবা যে তো বৃত্ত y একক বর্ষ করে, তাই c ইকুয়াল f স্কয়ার, আবার মূল বিন্দু তাই c ইকুয়াল 0, দ্যাট মিন্স c ইকুয়াল 0 এবং f ইকুয়াল 0। কি বলছি? প্রশ্ন লিখবা যে প্রশ্নে বলা দেওয়া হয়েছে বৃত্তটি y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, আমরা জানি y অক্ষকে একটি বৃত্ত স্পর্শ করলে c ইকুয়াল টু f স্কয়ার, আর একটি বৃত্ত যদি মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে c 0, দ্যাট মিন্স f ও 0। আমরা দুইটা আমাদের রাশির মান চলে গেল। সো ধরি বৃত্ত সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2ix ইকুয়াল টু 0, কি যা 3, -4 বিন্দুগামী। সো 3 স্কয়ার প্লাস 16 প্লাস 6g ইকুয়াল টু 0। 3 স্কয়ার প্লাস 16 কি 16 যোগ 9 25 মাইনাস 6 ইকুয়াল টু g। সো জি মান বের করে ফেললাম, জাস্ট জি মান তোমরা কি ইনপুট দিয়ে দিবা, তোমাদের জি মান জাস্ট ইনপুট দিয়ে দিবে, হয়ে যাবে। সো এখন আমরা জি মান বসিয়ে পাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 ইন্টু 25 বাই মাইনাস 6 x ইকুয়াল টু 0। সো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 25/3 x
এখন আমরা কি করবো, 3 দিয়ে গুণ করে দেবো, 3x² প্লাস 3y² প্লাস সরি মাইনাস কেন, সরি সরি আই এম রিয়েলি সরি, হ্যাঁ হ্যাঁ এটা প্লাস হবে, আই এম সরি সরি সরি, x² প্লাস y² প্লাস 2gx প্লাস মাইনাসে মাইনাস মাইনাস, তো 3x² প্লাস 3y² মাইনাস 25x এগুলো 0। দেখো এটাই বৃত্তের সমীকরণ। কত কি মানে তোমরা কত আসলে কোন অ্যাপ্রোচ করবা এবং এমসিকিউ তে আসলে কোন অ্যাপ্রোচ করবা, তোমাদের দুই অ্যাপ্রোচ দেখাই দিছি। সো তোমরা এটা মাথায় রাখো। চলো নেক্সট ম্যাথে যাই। কি বলছে, এই বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে কে এবং সি এর মান, মানে একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, দ্যাট মিন্স সি ইজ ইকুয়াল টু জি স্কয়ার এবং সি ইজ ইকুয়াল টু এফ স্কয়ার, দ্যাট মিন্স জি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এফ। তো সি এর মান তো হচ্ছে, সি হচ্ছে জি স্কয়ার, আর জি আমরা জানি কি এখানে জি হলো 4, তাহলে সি ইজ ইকুয়াল টু 16, মিন্স সি হলো 16, তো এটা হবে না, 4 তো হবেই না, এটা হবে না, মিন্স বি এবং সি এর মধ্যে হবে। এখন আমাদের কি কে বের করতে বলছে, কে মানে কি, কে মানে হচ্ছে, চলো মাইনাস জি বের করে নিই, 2k মাইনাস 2 হচ্ছে জি, সরি 2k মাইনাস 2 মাইনাস চলে গেল। সো জি হচ্ছে কি আমাদের কে, জি হচ্ছে কে, দ্যাট মিন্স কে এর মান কত, কে এর মান জি, কে এর মান প্লাস মাইনাস 4, হ্যাঁ তো কে এর মান হচ্ছে জি। সো কে হবে জি, আর জি মান কত আমাদের, জি মান হচ্ছে 4, দ্যাট মিন্স কে হচ্ছে 4। সো কে হচ্ছে 4 আর সি হচ্ছে 16, এটা হলো আনসার। আচ্ছা সবাই বুঝতে পারছো, ভেরি ইজি। তো আরেকবার আমি রিভিউ করি। যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, এক অক্ষকে স্পর্শ করলে সি ইজ ইকুয়াল টু জি স্কয়ার এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইজ ইকুয়াল টু এফ স্কয়ার, দ্যাট মিন্স সি ইজ ইকুয়াল টু জি স্কয়ার ও এফ স্কয়ার, দ্যাট মিন্স জি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এফ, মানে জি আর এফ সমান। সো আমরা সি মান বের করে ফেললাম জি স্কয়ার, এখান থেকে আমরা জি বের করলাম কত, কত জি আসে, জি আসে আমাদের, সো মাইনাস জি আসে আমাদের -4, দ্যাট মিন্স জি আসে আমাদের 4, আর সি ইজ ইকুয়াল টু জি স্কয়ার, তাই জি স্কয়ার বসে আমরা সির মান 16 বের করলাম, হয়ে গেল। তারপর আবার আমাদের কি কে আসে জি, তো জি কে আসে জি, আর জি হচ্ছে আমাদের 4, তাই কে কে হচ্ছে 4। আশা করি সবাই বুঝতে পারছো। চলো নেক্সট ম্যাথে যাই। দেখো এই বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তবে আমরা জানি ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইজ ইকুয়াল টু এফ স্কয়ার, দ্বারা সূত্র থেকে ম্যাথ এসেছে। সো এটা হচ্ছে আনসার। ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে স্পর্শ করে এবং কেন্দ্র এত রেখার উপর অবস্থিত বৃত্তের সমীকরণ কোনটা হবে, আরে বাবা ও ভেরি ইজি ম্যাথ। চলো ওটা অক্ষ ব্যবস্থা এঁকে ফেলি, এটা একটা অক্ষ, এর একটা অক্ষ, বলছে ওয়াই অক্ষকে কি 4,0 বিন্দুতে 0,4 বিন্দুতে স্পর্শ করে, ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে স্পর্শ করে, বলছে এই বৃত্তের সমীকরণ কি হবে। যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাই সি ইজ ইকুয়াল টু হবে নিশ্চয়ই এফ স্কয়ার। আমরা কি জানি, বড় করে দিই, আমরা কি জানি, আমরা কি জানি এক্স অক্ষের সমান্তরাল সকল বিন্দুর কি কোটি সমান, তাই কেন্দ্রের এটা যদি হয় এইচ, সরি এটা যদি হয় মাইনাস জি, এটা যদি হয় মাইনাস জি, এটা হবে কত 4। আমাদের কিন্তু ভালো জিনিস বের হয়ে গেছে, কারণ কি এক্স অক্ষের সমান্তরাল সকল বিন্দুর কোটি সমান, এটা কোটি 4, এটা কোটি, এটা এক্স অক্ষের সমান্তরাল কোটি 4, এটা হলো কোটি 4, ষোলো রাখা বেসিক। তো আমাদের সি হয়ে যাবে 16। চলো দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সরি চলো ভিতরে আমরা বের করলাম, আমরা একটি এক্সাম মানে বৃত্ত সমীকরণটা যা যা মান পেয়েছি তা দ্বারা একটু সাজাই, যাতে আমাদের করতে কি ইজি হয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু বাই নাই 2gx 2f, দেখো মাইনাস এফ হচ্ছে 4, সো এফ হচ্ছে -4, 2gx মাইনাস কি 8y প্লাস 16। চলো দেখি অপশন আমরা একটু কিছু ক্লোজ করি। দেখো এক্স স্কোয়ার প্লাস
মাইনাস a2 প্লাস 16 হতে পারে a হতে পারে b হবে না, c হতে পারে d হবে না। তো আমাদের আনসার কি a এবং c এর মধ্যে হতে পারে, a এবং c এর মধ্যে কিছু হবে। এটা আমরা পেয়েছি মানটা আমরা। এখন চলো বলছে কেন্দ্র, কেন্দ্র আবার এখন আমরা এই মানগুলো বের করলাম। সো আমাদের কাছে মাত্র একটি মিসিং ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে জি। চলো আমরা জি বের করার চেষ্টা করি। দেখো প্রশ্নে সাফ একটা হিন্ট দিয়ে দিয়েছে যে কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। দ্যাট মিনস 5x মাইনাস 7y মাইনাস 2 ইকুয়াল টু 0। এই রেখাটি বৃত্তের যে কেন্দ্র রয়েছে তা কেন্দ্র দ্বারা কি সিদ্ধ হবে, রেখাটি কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে। দ্যাট মিনস মাইনাস জি কমা 4 দ্বারা রেখাটি সিদ্ধ হবে। চলো মাইনাস 5g মাইনাস 28 মাইনাস 2 ইকুয়াল টু 0 কত আসে? মাইনাস 5x। সো জি আসে আমাদের মাইনাস 6। সো আমাদের আনসার জি মাইনাস 6। দেখো জিও বের হয়ে গেল, সব মান বের হয়ে গেছে। এখন সব মান বের হয়ে গেছে, জাস্ট এখন বসে আমরা ইনপুট দিব, আমাদের সমীকরণ এসে পড়বে নেচে একদম। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0। ভেরি ইজি, জাস্ট বুঝে সকল কনসেপ্ট বুঝে কি কার পরে কি লাগবে জাস্ট ফর্মুলা ইনপুট করে আমরা ইজিলি একটা ম্যাথ করে ফেললাম। ঢাকা বাচ্চাতে আসা আনসার হচ্ছে সি। সি হচ্ছে মেবি, হ্যাঁ সি আনসার। আশা করি সবাই কি বুঝতে পেরেছ। চলো 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক 3,-3,1 হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কত? একটা বৃত্ত ব্যাস মানে কি, যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যে রেখা গমন করবে। এক প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে 3,1 এবং আরেকটি হচ্ছে 4,3। কি বলছে? অপর প্রান্তের স্থানাঙ্ক কত? ইট মিন্স ধরি আলফা কমা বিটা। সো এই আলফা কমা বিটা আমাদের বের করতে হবে। ভেরি ইজি। দেখো কেন্দ্র হচ্ছে দুটার মধ্যবিন্দু। দ্যাট মিন্স 4 ইজ ইকুয়াল টু 3 প্লাস আলফা বাই 2। 4 দুগুণে 8, 8 থেকে 3 গেলে 5। সো আলফা হচ্ছে 5, বিটা হবে 3 ইজ ইকুয়াল টু বিটা প্লাস 1 বাই 2। দ্যাট মিন্স 6 1 বিটা হচ্ছে 5, 5,5 ডি হচ্ছে আনসার। সো এটা হবে বৃত্তের কি স্পর্শকটা, যেটা স্পর্শক যেটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। চলো বৃত্তটা রেখে ফেলি। এইটা হচ্ছে আমাদের সেই সবার প্রিয় বৃত্ত, যেই এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 1 মিনিট। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 এবং এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। দেখছো বুদ্ধি। ব্যাসার্ধ হচ্ছে 3। চলো আমরা ম্যাথটা করে ফেলি। সো চলো মনে করো এটা ওএম, এটা ওএম, এটা রেখাটা ওএম। সো এই স্পর্শকটার সমীকরণটা কি হবে? স্পর্শকের সমীকরণ হবে y is equal to mx plus c। m মানে যেহেতু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাই m is equal to tan 45 x plus c। tan 45 মানে x is equal to x minus y plus c is equal to 0। এটা হচ্ছে বৃত্তের স্পর্শক, এটা হচ্ছে বৃত্তের কি স্পর্শক। এখন চলো আমরা ম্যাথটা করে ফেলি। আমরা জানি স্পর্শকের শর্ত হচ্ছে OM is equal to R। কি বলছি? OM is equal to R। OM is equal to R অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব কিসের সমান? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব আমাদের
বৃত্তের কেন্দ্রতে স্পর্শকের উপর লম্ব দূরত্ব আমাদের বৃত্তের যে ব্যাসার্ধ তার সমান। চলো আমরা শুরু করি। সো R3 OM কি হবে দেখো, তো স্পর্শকটা সমীকরণ হচ্ছে x - 0 x - y + 3, তাহলে 0 0 c √2, সো মডুলাস, সো c হবে +-3 √2, সো স্পর্শকের সমীকরণটি হবে x - y +-3 √2। আশা করি সবাই সুন্দর করে ম্যাথটা বুঝতে পেরেছো। জাস্ট সরলরেখার বেসিক, এখানে বৃত্ত 10%, সরলরেখা 90%। হ্যাঁ, চলো আমরা নেক্সট ম্যাথে মুভ করি। দেখো সেম ম্যাথ, x² + y² 9 বৃত্তে x অক্ষের সঙ্গে 30 ডিগ্রি উৎপন্নকারী স্পর্শকের সমীকরণ হচ্ছে। চলো আমরা এখন চিত্রমিত্র আঁকাবো না, জাস্ট করে ফেলি। স্পর্শকের সমীকরণটা হবে, স্পর্শকের সমীকরণ y = m মানে 1030x + c। 1030 মানে কি কি কত, y = 1/√3 x + c। আমাদের জাস্ট কি c এর মানটা বের করতে হবে। সো 1/√3 x - y + c = 0। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় স্পর্শকের সমীকরণ। এখন আমরা বৃত্তটা কি, বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে 3। চলো ম্যাথটা করে ফেলি আমরা এখন। চলো ম্যাথটা করে ফেলি। OM = R, সো R হচ্ছে আমাদের কত, 3, OM হবে 0 0 c আর 1/3 √1/3 + 1, সো 1/3 + 1 কত, সো আনসার করলে এখানে আসে সো সি, আমাদের সি আছে +-3 ইন্টু √1/3 + 1, সো +-3 ইন্টু √3 বাই কত, 3 3 4, সো বা +-3 ইন্টু কত 2/√3, দ্যাট মিনস √3 বাই +-2√3। আচ্ছা ওই আমার ক্যালকুলেশন হয়েছে +-2√3। চলো বসাই দিই। আমাদের সি মান আসলো +-2√3। জাস্ট স্পর্শকের সমীকরণ বসাই দিব। সো স্পর্শকের সমীকরণটা হচ্ছে y = 1/√3x + c, অর্থাৎ c হচ্ছে +-2√3। সো বা দেখো 1/√3 কমন নিলে x +-1, এটা হচ্ছে আমাদের আনসার। দেখো এটা কোথায় আছে, দেখো b তে এটা আছে, y 1/√3 কমন, x +-1, সো b ইজ দ্য আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। ম্যাথটা একটু ক্যালকুলেশন বড়, তবে সবাই বুঝতে পারছো। চলো নেক্সট ম্যাথে যাই। দেখো 2x + ky - 1 রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে k এর মান কত, ভেরি ইজি। এটা আমাদের সকলের প্রিয় বৃত্ত, লাল বৃত্ত, এবং রেখাটি সাদা রেখা, সেটা হচ্ছে 2x + ky - 1 = 0, রেখাটিকে স্পর্শ করলো। সো বৃত্তের কেন্দ্র কত, চলো বারবার বুদ্ধি খাটাই। বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,1, আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে r = g² + f² - c, আর হচ্ছে g² মানে 4, f² মানে 1,
আর মাইনাস সি মানে 4, আর হচ্ছে 1। এখন ধরো ও এটা এম, সো ও এম ইজ ইকুয়াল টু আর। ও এম হচ্ছে কত, 4 প্লাস কে এক্স প্লাস কে মাইনাস মাইনাস 1 ইকুয়াল টু কি 4 প্লাস কে, আর হচ্ছে 1। সো কে কে প্লাস 3 ইজ ইকুয়াল টু রুট ওভার কে প্লাস 4। আমরা স্কোয়ার করে দিই। সো কে স্কোয়ার প্লাস 6k প্লাস 9 ইজ ইকুয়াল টু কে প্লাস 4, বা কে স্কোয়ার প্লাস 5k প্লাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের কে এর মান বের হয়ে যাবে, যাই বের হয় কে স্কোয়ার প্লাস 5 ও দেখো আমরা কিন্তু একটা মিস্টেক করেছি। দেখো এখানে কিন্তু 4 প্লাস কে স্কোয়ার হবে, আমরা এক্সট্রিমলি সরি মিস্টেকটার জন্য। কে স্কোয়ার প্লাস 4, কে স্কোয়ার প্লাস 4, সো সরি, আমি এক্সট্রিমলি সরি, খেয়াল করি নাই, একটু ভুল হয়ে গেছে। সো দেখো উভয় পক্ষ থেকে আমাদের কে স্কোয়ার চলে গেলে খুব ইজিলি মিলে যায়। 6k ইজ ইকুয়াল টু 4 মাইনাস 9 মানে মাইনাস 5, সো কে ইজ ইকুয়াল টু মাইনাস 5/6। সো এটাই আনসার। দেখি এটা আছে কিনা। হ্যাঁ দেখো ডিতে আছে মাইনাস 5/6। সো বন্ধুরা আমি এক্সট্রিমলি সরি আমার যে ভুলটা হয়েছে তার জন্য। 4 প্লাস কে স্কোয়ার আমি ভুলে কে স্কোয়ার না দিয়ে কে দিয়ে ফেলেছি, যার কারণে আমাদের অঙ্ক প্রথমে মিলতে ছিল না। চলো নেক্সট মেথে যাই। দেখো সেম মেথ, 3x প্লাস by মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে b এর মান কত। ইজিলি আমরা তাড়াতাড়ি করবো। সো ও এম ইজ ইকুয়াল টু আর। সো বৃত্তের কেন্দ্র হচ্ছে কত, 4,1, আর ব্যাসার্ধ হবে 16 প্লাস 1 মাইনাস 4 অর্থাৎ 12 13 মেবি, হ্যাঁ 13, ঠিক আছে। ও এম ইজ ইকুয়াল টু আর। সো ও এম করলে হবে আমাদের 3 4 12 প্লাস বি মাইনাস 1 রুট ওভার 9 প্লাস বি স্কোয়ার, সো বি স্কোয়ার কিন্তু, আর ব্যাসার্ধ হয়েছে আমাদের রুট ওভার 13। চলো করে ফেলি অঙ্কটা। বি প্লাস 11 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 ইন্টু 9 প্লাস বি স্কোয়ার। সো বি স্কোয়ার প্লাস 11 মানে 22k প্লাস 11 স্কোয়ার মানে 121। তো 13 ইন্টু 9, সো 13 ইন্টু 9 117 প্লাস 13 বি স্কোয়ার। সো 12 বি স্কোয়ার মাইনাস 22k 17 মাইনাস 21 মাইনাস কত 4 ইকুয়াল টু 0, ঠিক আছে না। সো এটা আমরা এটা ট্রান্সফার করব, জাস্ট কে করে বসে মোট সরি মোট কত 12 মাইনাস 22 মাইনাস 4 মাইনাস 1/6 আর 2, দেখো 2 আছে আমাদের। আমাদের বি আসে মাইনাস 1/6 2, যেমন একটা 2 আছে আমাদের অপশনে, সো 2 হবে আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। ক্যালকুলেশন জাস্ট তুমি নিজেরা করবা, আমি মধ্যে ম্যাথ দেখে দিলাম। নেক্সট ম্যাথ দেখো, এটা অনেক সহজ। y is equal to x plus t সরলরেখাটি x plus 2 সরলরেখাটি এই বৃত্তে যে যা উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত। জাস্ট বেসিক ফর্মুলা দিয়ে আমরা পুরো ম্যাথ করে ফেলবো ইনশাআল্লাহ।
করে আমাকে একটা পোস্ট নিতে হবে। আমার গ্রাফিক্স ট্যাবের চার্জ 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 নেই, প্রায় চার্জ কমে গেছে। চলো এই ম্যাথটা করে আমি একটু পোস্ট করব। দেখো x মাইনাস ওয়াই প্লাস 2 সরলরেখাটি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 16 বৃত্তের স্পর্শক। দ্যাট মিনস যা সরি যা 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 ভুল করেছি, স্পর্শক না, যা হবে। সো যা, এটা যা। যাটা হচ্ছে এটা বৃত্ত হলো 0,0 আর 4 এবং যায়ের সমীকরণ হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। কিন্তু ব্যাসার্ধ কি এটা না, এটা ব্যাসার্ধ না, আমাদের ব্যাসার্ধ হচ্ছে এইটা। দেখছো এইটা কেন্দ্র হতে বৃত্তের পরিধি পর্যন্ত কত? 4। 4 বলছে জায়ের দৈর্ঘ্য কত? জায়ের দৈর্ঘ্য মানে এইটা ধরি উ পি কিউ। আমাদের উপি বের করতে পারলেই আমরা জায়ের দৈর্ঘ্য বের করে ফেলবো। উপি কি বের করবো? চলো আমরা আগে সিপি বের করে নিই। সিপি বের করা সহজ। সিপি সিপি হচ্ছে সবাই জানো 0,0 বিন্দু হতে x মাইনাস ওয়াই প্লাস 2 সরলরেখার দৈর্ঘ্য। তো 0 মাইনাস 0 প্লাস 2 রুট ওভার 2 মানে 2 বাই রুট 2 রুট 2 রুট 2 রুট 2 2 বাই রুট 2 মানে রুট 2। সিপি হচ্ছে রুট 2, সিপি হচ্ছে রুট 2। সো এই সিউ বের করে নিব। সিউ সিউ 4 সিপি রুট 2। সো উপি কত হবে? তো এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দ্যাট মিন্স 4 স্কয়ার ইজ ইকুয়াল টু রুট 2 হোল স্কয়ার প্লাস ওপি স্কয়ার। 16 মাইনাস রুট 2 মানে 2 ওপি স্কয়ার। সো ওপি স্কয়ার, ওপি হচ্ছে রুট ওভার 14, ওপি হচ্ছে রুট ওভার 14। ওপি রুট ওভার 14 হলে কিউ হবে 2 ইন্টু দ্বিগুণ রুট ওভার 14, দ্যাটস মিন 2 রুট 14। এটাই আমাদের আনসার। তো দেখে আসি অপশন। হ্যাঁ দেখো এ সরি বি, বি হলো আমাদের আনসার 2 রুট 14। বি হলো আমাদের আনসার। দেখো বি হচ্ছে আমাদের আনসার 2 রুট 14। সো এখন আমাদের সামনে যেটা আসছে সেটা হচ্ছে কোনো একটি বিন্দু দিয়ে বলবে যে বিন্দুটি বৃত্তে কোথায় অবস্থান করে। সো আমরা বিন্দুটি দ্বারা কি করব? সিদ্ধ করে দেব। সিদ্ধ করার পর যদি আমাদের যদি আমাদের মান পজিটিভ আসে তাহলে বিন্দুটি কি বৃত্তের বাহিরে অবস্থান করে, বাইরে। মান যদি নেগেটিভ আসে তাহলে কি ভেতর। আর মান যদি শূন্য আসে তাহলে কি পরিধির উপর। সো চলো আমরা এই প্রশ্নটা সলভ করি যে বিন্দুটি বৃত্তে কোথায় অবস্থান করে। চলো কোথায় অবস্থান করে চলো আমরা সিদ্ধ করাই দিই। সো 1 দেখো 4 প্লাস 2 নাসুরি কি বলছে এখানে? হ্যাঁ বলছে যে কোন শর্ত সাপেক্ষে এই বিন্দুটি এই বৃত্তের ভেতর অবস্থান করবে। দ্যাট মিন সিদ্ধ করানোর পর আমাদের যেই সি এর মানটা মানে বৃত্তে সি সিদ্ধ করানোর পর আমাদের যে মানটা আসবে তা ভেতর যেহেতু তা নেগেটিভ মান আসবে। দ্যাট মিনস সেটা শূন্য থেকে কি ছোট মান আসবে, মানে নেগেটিভ মান আসবে। তো চলো আমরা সিদ্ধ করাই দিই। নেগেটিভ মান যেহেতু আসবে তা শূন্য থেকে অবশ্যই ছোট হবে, সামথিং মাইনাস সামথিং হবে আর কি। চলো সিদ্ধ করে দিই। যেটা বলছে ভেতর, ভেতর মানে ভেতর বললে কি নেগেটিভ, নেগেটিভ মানে শূন্য থেকে ছোট। চলো সিদ্ধ করে দিই। 1 4 1 4 প্লাস 2 প্লাস 4 প্লাস সি। দেখো সি গ্রেটার দেন, দেখো সি থেকে মাইনাস 11 8 2 12। ইয়েস। সো এই শর্ত সাপেক্ষে আমাদের এই বিন্দুটি বৃত্তের ভেতর অবস্থান করবে। দ্যাট মিন্স এটা হলো আনসার। ডি ইজ দ্য আনসার। সবাই আশা করি বুঝতে পারছো। দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এমএক্স প্লাস সি রেখাটি এই বৃত্তের স্পর্শক হবে যদি, এটা শর্ত আমাদের বের করতে হবে। তো একটা বৃত্ত আমরা অঙ্কন করি।
এই বৃত্তটি এই রেখাটির স্পর্শক হবে। ইট মিনস এই রেখাটি হচ্ছে আমাদের mx minus y plus c is equal to 0। এই বৃত্তের কেন্দ্র 0 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে 1। দ্যাট মিনস এখন আমরা কি করব, স্পর্শকের সূত্র ফেলে দিব। এটা মনে করো OM is equal to r। দ্যাট মিনস OM কত, 0 0 c is equal to root over m square plus 1। It means c square is equal to m square plus 1। এই শর্ত অনুযায়ী মানলে এই রেখাটি কি বৃত্তের একটি স্পর্শক হবে। দেখো এত বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। আমরা সবাই জানি স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হয় বৃত্তের যে সমীকরণ থাকে আর যে বিন্দু দেওয়া থাকে এটাকে সিদ্ধ করানোর পর এটা যে রুট মান সেটা হচ্ছে কি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। সো বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য বলা হয় L is equal to 1 plus 9 minus 3, 9 কে 10 root over 7। এটা আমাদের आंसर। এত কেন্দ্র এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট পরিধির উপর কোন বিন্দুটি অবস্থিত। দ্যাট মিন্স এখান থেকে আমরা এটা মনে করো ক, এটা খ, এটা গ, এটা ঘ। বলছে যে পরিধির উপর কোন বিন্দুটি অবস্থিত, পরিধির উপর কোন বিন্দুটি অবস্থিত, পরিধির উপর কোন বিন্দুটি অবস্থিত। আমরা অপশন টেস্ট করাবো। চলো বৃত্তের সমীকরণটাকে বের করে নিই। x minus 4 whole square y minus 3 whole square equal to কি 7 স্কয়ার। সো এখানে অপশন টেস্ট করে দেখবো কোনটা করলে আমাদের 49 আসে, যার কারণে বিয়োগ করে 0 হয়। আশা করি সবাই বুঝতে পারছো। চলো আমরা ক বসায় দেখি। দেখো ক বসালে জীবন হবে না 0। খ বসায়, চলো খ বসালে দেখো 4 minus 4 whole square আর কি -4 minus 3 whole square minus 7 স্কয়ার is equal to 0। ইয়েস, দেখো 49 তাহলে 0। তো খ হবে আমাদের आंसर। দ্যাটস ইট। সো আমাদের বৃত্ত ফুল শেষ। তোমাদের বৃত্ত সম্পর্কে আমি যা যা লাগে সব তোমাদের দেখাই দিলাম। ইনশাআল্লাহ এই টাইপের বাইরে বৃত্তের সমীকরণ আসবে না। সো আশা করি সবার কাছে ক্লাসটি ভালো লাগছে। সো আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, বাই।